আল্লাহর হাবিবি এলো মা আমেনার ঘরে, রহমতে আজ সারা দুনিয়া গেল ভরে। চাঁদ চাইতে উজ্জ্বল চেহারার, চাঁদ চাইতে উজ্জ্বল চেহারার, রক্তেতে লাল হইল উম্মতি উম্মতি বলে নবী সারা জীবন কাঁদিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীনে ইসলাম, মাসলাক আলা হযরত, উলামায়ে দ্বীন, তলবায়ে জাম, জলসা কমিটি, জলসা মোবারক, জীবনী মোবারক, সামিয়েনে কেরাম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি। আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, আনিসুল গরিবিন, নূরে মুজাসসাম, ফখরে দো আলম, আব্দুল্লাহ নয়নতারা, মা আমেনার কলেজার টুকরা, মক্কি, মাদানী, কুরাইশি, জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তৈয়বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ পবিত্র মাজলিস, যেই মাজলিসে কোরআনে পাক, হাদিস পাক কের আলোচনা করা হয়, আমার রাসূলুল্লাহ এই মাজলিসকে রিয়াজুল জান্নাত বলেছেন, জান্নাতের একটা টুকরো বলেছেন। রিয়াজুল জান্নাত কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে মুসাল্লা দিয়েছিলেন, জানা আছে মুসাল্লা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জন্য জান্নাত থেকে একটা টুকরো রিয়াজুল জান্নাত পাঠিয়েছিলেন, আল্লাহ দিয়েছেন। তো নবী জোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রিয়াজুল জান্নাতে থাকতেন। আল্লাহর তরফ হতে জিবরাইল সাল্লাম আসতেন। কোরআন পাকের আয়াত অনেক জায়গায় অনেক রকম ভাবে অবতীর্ণ হয়েছে। তো মুসাল্লায় রিয়াজুল জান্নাত, ওই জান্নাতের টুকরোতে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে কোরআনে পাক শোনাতেন এবং হাদিস পাকের বর্ণনা করতেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ায় যে কোনো জায়গাতে কোরআন পাক হাদিস পাকের আলোচনা করে, সেই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরো, রিয়াজুল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হাজিরা মদিনাতুল মুনাওয়ারায় যায়, রিয়াজুল জান্নাত, ওখানে 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়তে হয়। মদিনাতে গিয়ে জান্নাতের একটা টুকরোতে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে। এবং যার যেমন ভাবে দোয়া করার, আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে না হাজিরা। রাসূলুল্লাহর রওজাতে হাত দিয়ে চুম্বন নেওয়া খুব কঠিন করে দিয়েছে। মানে
এটা হচ্ছে প্রাচীর, এত দূরে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। তো হাজিরা এই দিক দিয়ে যেতে যেতে হাত বাড়িয়ে সংস্পর্শ করে। আবার এইখান থেকে দেখেন, আমার হাতের দিকে তাকান, আবার এত দূর পর্যন্ত আবার ওই মকমলের রশি দিয়ে ঘিরে দিয়েছে, মানে তার বাইরে দিয়ে যায় হাজিরে, মানে হাত দিতে যেন না পারে। আর পুলিশ গার্ড এই মধ্যেটাতে, পুলিশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজির করলেন। বলতাম কি আল্লাহ যদি নিয়ে যান তো যাব। তা আমি ওখানে গেলাম, তো দেখলাম কি চুম্বন দেওয়া, তো রওজাতে সংস্পর্শ করা তো খুব মুশকিল। বলছি, হে আল্লাহ, তুমি তোমার নবীর প্রেমে আমাকে জীবনী বলালা আর এখানে হাজির করেছ, তো আমি আজ চুম্বন দিতে পারবো না। রিয়াজুল জান্নাতের দিকে 4 বার এ হাত দিয়ে স্পর্শ নিয়েছি, আর এই সামনে দিয়ে আবার এই দিক দিয়ে আবার বেরোতে হয়। এখান থেকে এখানে চলে এসেছি, পুলিশ গার্ড আছে, কাউরির নজরেই পড়িনি। আমি 4 বার মানে 8 বার রাসূলুল্লাহ রওজাতে হাতের সংস্পর্শ নিয়েছে। বেরাদার, খুব মুশকিল। কি আল্লাহর দয়া, লাইন লাইনে পুলিশ, কিন্তু আমি ওদের নজরেই পড়িনি। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ মেহেরবান। তো আল্লাহকে যে যেমন ভাবে ডাকবে আল্লাহর দুনিয়াতে, সে তেমন ভাবে পাবে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করেছেন, কালমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা দাখালাল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান নিয়ে আসলো, কালমা পড়ে নিল, ঈমান বিল তাসদিক আর ঈমান বিল লেসানের সাথে, মানে জবানের সাথে দিলের মেল। জি, তো তারপরে এই কালমা যখন পড়ে নেবে ইখলাসের সাথে, মহব্বতে, তো ওই ব্যক্তিদের জন্য জান্নাত আল্লাহ অজেব করে দেন, ও জান্নাতে হাজির হবে। এবার আসেন, বড় লোকের লেগে হজ, গরিবের জন্য নয়। আমি কিছু ইমানি কথা বলবো, তারপর জীবনী আজ শেষ দিন। কিছু মারাত্মক মারাত্মক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, শুনবেন তো কামিয়াবি থাকবেন, ফালা পাবেন, পরিত্রাণ পাবেন। কোন নবীর প্রেমে আপনারা দলের দল মানুষ ঝুঁকে পড়ছেন? তো গরিবের লেগে হজ নয়, বড় লোকের লেগে হজ। তো দুনিয়াতে মানুষ চলাফেরা করার মধ্যে যখন কাবাতে যায়, তখন জিন্দা মানুষ মরে যায়। জিন্দা মানুষ, এগুলো বুঝতে হবে। দুনিয়াতে জিন্দা মানুষ মরে কেমন? যখন হাজিরা ইহরাম পরে নেয়, কাফন, ওটাকে ইহরাম বলে, কাফন পরে নেয়। তো কাফন পরে নেওয়ার পর ওর শরীর যদি চুলকায় তো চুলকাতে পাবে না,
চুল আঁচড়াতে পারবে না, দাড়ি আঁচড়াতে পারবে না, চুলকাতে পারবে না। মশা মাছি যদি শরীরে বসে কোনো রকমের কোনো পোকা, তো হাঁকাতে পারবে না, উড়াতে পারবে না। কেননা যখন এহরাম বেঁধে দেয় তাদের জবানে একটা কথা থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে আল্লাহ হাজির আছি, তোমার দরবারে হাজির আছি, তোমার মেহমান হয়ে এসেছি, আল্লাহ হাজির আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এ আল্লাহ হাজির আছি। তো শরীরের প্রত্যেকটা চুলও আল্লাহর জিকির করে। কোনো জিনিস যদি শরীরে বসে যায় তো সেটাও আল্লাহর জিকির করে, বলেন সুবহান আল্লাহ। তো যদি চুল উঠে যায় আল্লাহর জিকির থেকে তাকে বঞ্চিত করা হবে, যদি মাথার চুল উড়ে যায়, দাড়ি উঠে যায় তো আল্লাহর জিকির থেকে তাকে বঞ্চিত করা হবে। কোনো জিনিস যদি শরীরে বসে আর যদি হাঁকিয়ে দেওয়া যায় তা আল্লাহর জিকির থেকে তাকে বঞ্চিত করা হবে। এজন্য কিছু হাঁকাতে পারবে না, কিছু করতে পারবে না। যেমন মরা মানুষ মশা মাছি শরীর থেকে হাঁকাতে পারে না, মরা মানুষ চুল আঁচড়াতে পারে না, পারে? মরা মানুষ দাড়ি আঁচড়াতে পারে না। ওই রূপ জিন্দা থাকতে একদিন মরে মানুষ যখন এহরাম পড়ে নেয়। ভাই আসেন আপনারা বসে জানিছে। তো বেরাদার সাতখানা চক্কর লাগিয়ে দেয় একটা দোয়া, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ও ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা আপনারা সব সময় করতে পারেন। তো কাবাতে একটা চক্কর শুরু করলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুব সুন্দর তসবিহ। দেখেন হজ করতে গিয়ে কাবাতে তাওয়াফ শুরু করবে, কিন্তু এইগুলো আমরা জানি না। এইভাবে হাত রুকুনি ইয়ামানি এড়িয়ে হাজিরে আসওয়াদ এইভাবে হাত দিয়ে ইশারা করে চুম্বন দিয়ে বলবে বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দিয়ে এবার রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এবার দোয়া আছে তো অত দোয়া পড়তে পারবে না। যেমন আমি বই দেখে দেখে দোয়াগুলো পড়েছি, সাত চক্করের বই দেখে দেখে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বই দেখে দেখে দোয়াগুলো সাত চক্করে পড়েছি আমি। দিয়ে এক চক্কর হয়ে গেল, আবার যখন চলে আসলো এখানে তখন আবার বলতে হবে হাতের ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চুম্বন দিয়ে আবার চক্কর দেবে রব্বানা, হ্যাঁ দিয়ে আবার ওইখানে বলবে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। তার মানে দোয়াটা কত সুন্দর দোয়া, আমরা প্রত্যেক নামাজের সময় করি না বাবু? করবেন। আর একটা দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি মুখস্থ না থাকে তো মুখস্থ করে নিয়েন, মৌলানা সাহেবের কাছ থেকে লিখে নিয়ে। আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন শরণদ্বীপে আর জেদ্দায় 100 কামিয়াবেজ 200 বছর পর আরাফাতের ময়দানে আরব দেশে দেখা হয়েছিল। নূরে মোহাম্মদী 2 আঙুলে আল্লাহ চমকেছিলেন, চুম্বন দিয়েছিলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। তো বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহ তুমি ফরিয়াদ কবুল করো, আত্মার উপরে জুলুম তার মানে করেছি, আল্লাহ তুমি মাফ করে দিয়ে, আল্লাহ তুমি আমাকে আসল জায়গাতে রাখো, নইলে আমি ঘাটার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে। তার মানে এটা কি? আদম আলাইহিস সালামের আমরা সন্তান, আমাদের জন্য তিনি দোয়া করে গেছেন। এই জন্য হাজিরা যদি হজ করতে যায়, কাবা তওয়াফ করে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে,
আরাফাতে যদি না যায় তো আর হজ হবে না। হজ হলো আরাফাত। এই যে দোয়া করেছিলেন, হাজিদেরকে এগুলা সব করতে হবে, কিন্তু আরাফাতে যেতে হবে। আরাফাতে না গেলে হজ হবে না। আর আরাফাত চলে গেল আর হজ হয়ে গেল, কোনো কাজ নাই। জোহর আর আসর এক আজানে 2 ওয়াক্তের নামাজ পড়বে আর দোয়া করবে আর বলবে রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূর্য যেমনই ডুববে আর সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দান ছেড়ে দিয়ে মুজদালিফায় চলে আসতে হবে, হজ হয়ে গেল। আরাফাতে হাজিরিটাই হজ। তা আপনারা আজও যে দোয়াটা করবেন রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তা আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, এই বান্দা বান্দি যখন এই দোয়াখানা করে তো তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলবেন, মাফ করে দেন এ আরাফাতের ওয়াসিলাতে। যেমন সাফা মারওয়া হাজরাতা হাজেরা দৌড়াদৌড়ি করেছিলেন, কিছুটা অংশ হেঁটেছিলেন, তারপর কিছুটা অংশ দৌড়াদৌড়ি করেছিলেন। হাজিরা হজ করতে যায়, ছেলে মানুষদেরকে, পুরুষ মানুষরাকে ওই কিছুটা জায়গা সবুজ সংকেত দেওয়া আছে, দৌড়াতে হবে। এখানে হাজি নাই ভাই, এখানে হাজি নাই, কই হাজি? এই তো, কি ঠিক না? পুরুষরাকে জি সবুজ ওপরে বাতি, খুব গুরুত্ব দিয়ে শুনেন জি, সব দরকার আছে এগুলা জানার। তো ছেলেরাকে একটু জোরে দৌড়াতে হয় কিংবা জোরে হাঁটতে হয়, কিন্তু মেয়েদেরকে হাঁটতে হয় না। এই মশলাটা জানেন আপনারা? জানেন? সাফা মারওয়াতে ছেলেদেরকে দৌড়াতে হয়, মেয়েদেরকে দৌড়াতে হয় না, জানেন? একটু হ্যাঁ না বলেন না, জানেন না। হাজিরা হজ করতে যায় তো করে নিয়ম কানুন গুলা, কিন্তু ব্যাপারটা জানে না। মেয়েদেরকে দৌড়াতে হয় না, কেননা হাজিরাতে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে নিয়েছেন। এজন্য ছেলে মানুষরাকে দৌড়াতে হয়, মেয়েরাকে ওই সাফা মারওয়াতে দৌড়াতে হয় না, ওরা স্বাভাবিকভাবে হেঁটে যাবে। যাই হোক বেরাদার, তো আমার বলার উদ্দেশ্য এটাই। এতগুলা বললাম, আপনাদের বেড়ে নিয়ে দিলাম। আপনারা পূর্ণ ইমানদার হয়ে থাকেন, আপনারা মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করেন, এ ভালো মন্দর একটু চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন। তো কাবা সৎখান চক্কর লাগালো তো নিষ্পাপী হয়ে গেল, আর গুনহা থাকলো না শরীরে, কিন্তু জান্নাতি হলো না। আরাফাতে গেল আর শরীরে আর গুনহা থাকলো না, একেবারে নিষ্পাপী হয়ে গেল, কিন্তু সে জান্নাতি হলো না। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলো, শরীরে গুনাহ থাকলো না, কিন্তু জান্নাতি হলো না। রাসূলুল্লাহ বলেছেন কাবা তওয়াফ করে হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে যদি সে মদিনাতে না আসে তাহলে নিজের আত্মার উপরে জুলুম করে নিল, আত্মার উপরে জুলুম করলো, কিন্তু জান্নাতি হলো না। আর কাবা তওয়াফ করার পর যদি আমার রওজাতে মদিনাতে চলে আসে, একবার বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। চলো আমার উম্মতেরা যখন আমার রওজার কাছে একবার এসে আমার উম্মতিরা বলবে ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম পড়ে নেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল, ওই উম্মতিদের শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। ওই উম্মতিদের শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। জান্নাত অত সোজা জিনিস নয়, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব তাদের জন্য তো হজ নেই, সারা দুনিয়া থেকে আপনার উম্মতেরা তো আসতে পারবে না, কাবাতেও আসতে পারবে না, আর আপনার রওজাতে আসতে পারবে না, তাহলে কি হবে? নবী আমার বললেন ইন্নী আরা মালা তারাউনা আসমাউ মালা তাসমাউনা। শোনো, আল্লাহর সৃষ্টির মধ্যে আমি যা দেখি তা আর কেউ দেখেন না,
জিবরাইল সাল্লামও দেখেন না, মিকাইল সাল্লামও দেখেন না, ইসরাফিল আলাইহিস সালামও দেখেন না, ইসরাইল সাল্লাম দেখেন না, কোনো ফেরেশতাও দেখেন না। একই সময়ে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ দুনিয়াতে মরে। মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হন তো? একটু হ্যাঁ না বলবেন না? একই সময় সারা দুনিয়াতে সওয়াল করছেন, জবাব নিতে হচ্ছে। এ বেরাদার, কিন্তু নবী যা দেখেন ও ফেরেশতাও দেখেন না, জিবরিল আলাইহিস সালামও দেখেন না। জিবরাইল সাল্লামের কাছে তো দুনিয়াটা হাতের তালুর মতো, তাও দেখেন না। নবী বললেন, আমি যা দেখি তা আর কোনো আল্লাহর সৃষ্টি দেখেন না। তার মানে কি, সারা দুনিয়া থেকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা দুরূদ শরীফ পড়বে, সালাম পড়বে, আমি এখান থেকে দেখি আর দেখব। আসমাও মালা তাসমাউ না, আমার উম্মতিরা সারা দুনিয়াতে দরুদ পড়ে এবং পড়বে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের দরুদকে শুনি, তাদের সালামকে গ্রহণ করি। আমি প্রত্যেক মুমিনের দিলে দিলে থাকি, আমি গ্রহণ করি। আমি যা দেখি আল্লাহর কোনো সৃষ্টি দেখেন না, আমি যা শুনি আল্লাহর কোনো সৃষ্টি শুনে না। সারা দুনিয়ার উম্মতেরা ইয়া নবী সালাম আলাইকা যখন বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি গ্রহণ করি, আমি শুনতে পাই। আমার উম্মতির মর্যাদার জন্য এই আল্লাহর ফেরেশতারা আমার উম্মতিদের দরুদে পাকের নাজরানাকে, পুরস্কারকে আমার রওজাতে পৌঁছে দেন। তো আপনারা আমরা কত বড় ভাগ্যবান যে নবীর প্রেমে ডুবে নবীর প্রতি দরুদ আর সালাম পড়ি, আর এর নাজরানা পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়ে এর নবীর রওজাতে পৌঁছায়া দেন। তো নবী বললেন, রওজাতে আসে, জিয়ারত করে, তো জান্নাতি হয়ে যায়। ভাইজান আমার, তো এবার হলো সারা দুনিয়ার মানুষের দরুদ পাক নবী শোনেন, সালাম গ্রহণ করেন। এবার গরিবেরা তো কাবাতে যেতে পারছে না, তো নবী আমার বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলালেন। তো নবী আমার বললেন, শোনো, তোমরা নিজ নিজ মসজিদে যাবা, নিজ নিজ মসজিদে গিয়ে বলবা, আল্লাহ মাফতেলি আবু আবা রহমাতিকা, হে আল্লাহ তুমি রহমতের দরজাখানা খুলে দাও। তো মানুষ যখন মসজিদে যায় তখন গুনহার বোঝা নিয়ে যায়, গুনহার বোঝা নিয়ে যায় কিন্তু। আর মসজিদে যখন ঢুকে তখন কি হয়, তো মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ মাফতেলি আবু আবা রহমাতিকা বলে দেয় এই মুক্তাদিরা, নামাজিরা, তো আমার রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও যাও, আমার বান্দাদের মাথার গুনাহগুলা নামিয়ে লাও, পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও। আমার বান্দারা আমার ঘরে চলে আসবে, আর আসার পর আল্লাহু আকবার বলবে, খুজু খুশু আনয়ন করবে, আর নামাজে দাঁড়িয়ে যাবে। শোনো, তার শরীরে তখন একটাও গুনাহ থাকে না। আল্লাহ বলেন, আমি হাজির হয়ে যাই, আমাকে আমার বান্দারা দেখবে, আমি আমার বান্দাদেরকে দেখব। ও আমার ভাইয়েরা, একজন সাহাবিয়া হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছেলে মানুষেরা এ মসজিদে যাবে, দরজায় বলবে আল্লাহ মাফতেলি আবু আবা রহমাতিকা। ইয়া রাসূলুল্লাহ, ওরা নিষ্পাপী হয়ে গেল, ওদের শরীরে গুনাহ থাকলো না। আমরা মেয়ে মানুষ, আমরা তো মসজিদে যেতে পাই না, আমরা তো এ দোয়া পড়তে পাই না। আল্লাহর নবী গো, আমাদের গুনাহগুলা কি করে মিটবে? ওই গুনাহ কোথা থেকে মিটবে? আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদেরকে মসজিদে যেতে হবে না, মসজিদে গিয়ে পড়তে হবে না, তোমরা বাড়িতে বসে থেকে স্বামীর সেবা করবা। এনে কি আল্লাহ স্বামীর সেবাতে দিয়েছে। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈদের নামাজ, কুরবানির নামাজ আমরা যেতে পারি না। আল্লাহর নবী গো, নেকি থেকে বঞ্চিত আমরা হয়ে গেলাম। আল্লাহর নবী আমার বলেন, স্বামীর সেবা করবা, ওই নেকিগুলো আল্লাহ স্বামীর সেবাতে দিয়েছে। আজান দিতে পাই না, আমরা ইমামতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানাজার নামাজে যেতে পারি না। নবী গো,
এ সমস্ত নেকি থেকে আমরা বঞ্চিত হলাম। নবী বলেন শোনো, আল্লাহ দয়ালু দাতা মেয়েরা, তোমরা বাড়িতে থাকবা, সব নেকিগুলা তোমাদের স্বামীর পায়ের তলে রেখেছে, স্বামীর সেবা করবা, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে মর্যাদা দান করবেন। আচ্ছা, স্ত্রী যখন মরে যায় তখন ছেলেদের রঙিন কাপড় শরীর থেকে ছিনা হয়, নামানো হয়? বিবি মরে তো ছেলেদের জন্য শোক পালন আছে যে রঙিন কাপড় পরতে পাবে না, সাদা কাপড় পরতে হবে, এরকম কোনো মশলা আছে ভাই? শুনেছেন? আংটি খুলে ফেলতে হবে, খুলে ফেলতে হবে না। কিন্তু মেয়েদের যখন স্বামী মরে, মেয়েদের যখন ঠিক লোক চলে আসবে, এই তো সেজে গেছে, তোর মজলিস সেজে গেছে। তো মেয়েদের কিন্তু গোসল দিয়ে 4 মাস 10 দিনের জন্য সাদা কাপড় পরিয়ে রাখা হয়। এটা মেয়েদের জন্য শোক পালন। এই মেয়েরা ভুল করিয়েন না, অন্যায় করিয়েন না। যে আপনার জীবন সঙ্গী ছিল আপনাদের স্বামী, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, বর্তমান সময়ে মানুষ ইমান থেকে, আদর্শ থেকে ছিটকে যাচ্ছে। খবরদার 4 মাস 10 দিন সাদা কাপড়ই পরে থাকবেন, আল্লাহ পিয়ারি হয়ে থাকবেন, নবীর মোহাব্বত দিলে রাখবেন। 4 মাস 10 দিন শোক পালন করতে হবে, সাদা কাপড় পরতে হবে, নাকের কানেরা, হাতের চুড়ি, পায়ের তোড়া কিচ্ছু পরতে পাবে না। 4 মাস 10 দিন পেরিয়ে যাবে, তারপর আপনারা হাতে চুড়ি পরেন, পায়ে তোড়া পরেন, কানে দুল দেন, কোনো ব্যাপার নাই, রঙিন কাপড় পরেন, কোনো ব্যাপার নাই। কিন্তু বর্তমান সময়ে দেখছি 1 সপ্তাহ হচ্ছে না, ওই নাইটি পরে বেড়েছে মেয়েরা, স্বামী মরা মেয়েরা, রঙিন শাড়ি পরে লিছে, দেখছেন না ভাই? এগুলো অন্যায়। আপনার স্বামী কষ্ট, আপনাদের স্বামীরা কষ্ট পায়, খবরদার 4 মাস 10 দিন শোক পালন করিয়ে নেই। আচ্ছা, এই উপদেশটা দিলাম তো লাভ হইল না লস হইল? একটু জোরে বলেন। লাভ হইল। যে মেয়েরা হাতে চুড়ি কম পড়বে ওদের স্বামী তাড়াতাড়ি মরবে। হ্যাঁ গো, ওই যে কিসের চুড়ি পড়ছে এক একটা বালা, ওইগুলা কি বলে, সিটি গোল্ড নাকি? সিটি গোল্ড। আজকে শেষ দিন, একটু মশলা মশাইলো বলতে হবে। সিটি গোল্ডের চুড়ি পরা না যায়, নামাজ হবে না। খবরদার সিটি গোল্ডের পড়বেন না। ওই যে সিটি গোল্ডের ওই যে কানে ওই যে মালা পড়ে, মানুষকে ধোকা দেওয়া হয়, ধোকা দেওয়া জিনিস পড়া না যায়, পড়া চলবে না। হাতে চুড়ি পড়েন, কাঁচের ছুরি, ছুরি মানে কি? কাঁচের ছুরি নাকি? ছুরি পড়েন, 4টা 5টা 6টা করে পড়েন, ওই যে 1টা 2টা করে পড়িয়েন না। বলে মৌলানা সাহেব কাজ করতে যে চুরি ভাঙে, চুরি যত ভাঙবে আপনাদের স্বামীর দেহ থেকে তত তত বেশি বেশি মুসিবত কেটে যাবে। বিবির চুরি ভাঙবে, ওর মাথার তাজ, তো স্বামীর মুসিবত কাটবে, মুসিবত দূর হবে। আমার বাড়ি দেখাচ্ছেন, আমার স্ত্রীরা বুঝলেন, আরে হাত ভরা চুরি, ঝানাং ঝানাং করে সময়, বাবা রে ভালাই বিয়ে করেছি নুরে, তোর চুরির বাজনা শুনছি রে। তো শুনেন, স্বামী শুনবে, স্বামী শুনবে, কিন্তু বাইরের মানুষকে শোনানো যাবে না। বাড়িতে সাজেন, ঝুনকা পরেন, ভালো ভালো শাড়ি পরেন, পায়ে তোড়া পরেন, স্বামীর চোখে যেন ভালো লাগেন। আর বাইরে যাবেন, বিয়ের বাড়ি যাবেন, ঘুরতে যাবেন, তো সাধারণ নর্মাল জিনিস পরে যাবেন, নর্মাল জিনিস, যেন অন্য লোকের চোখে তোমাকে ভালো না লাগে। তো অন্য লোকের চোখে যদি তোমাকে ভালো লেগে যায়, তো ওই ছেলেটার চোখের গুনাহ হবে, মনের গুনাহ হবে। আর তুমি গুনাহ করাইলে
তো তোমারও সৌন্দর্যের গুনাহ হবে নাকি বাবু? এগুলো ভাবার ব্যাপার আছে কিন্তু। তো মেয়েরা যখন বিয়ের বাড়ি যায় তখন সেজায় গুইয়া যায়, হাত ভরা চুরি করে, আর বাড়িতে তখন ওই রকমই। তো যাই হোক মা, খালা, বোনেরা, আমার বলার উদ্দেশ্যটা এটাই, আপনাদের সৌন্দর্য স্বামীর মনের খুশবু। বাড়িতে সাজেন, বাইরে সাধারণভাবে যান, অন্য লোকের চোখে আপনাকে ভালো হওয়ার দরকার নাই। স্বামীর চোখে আপনারা ভালো হয়ে থাকেন। স্বামীর পায়ের তলে আপনাদের জান্নাত, স্বামী আপনাদের মাথার তাজ। তাই চুরি বেশি বেশি করে পড়বেন, কম চুরি পড়বেন না। দুনিয়ার রঙের দিকে আসেন না, পরকালকে একটু ভেবে কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন, এই কামনাই করব। দ্বিতীয়ত কথা হলো, ও ছেলেরা শোনো, তোমাদের বাপ মায়ের পায়ের তলে জান্নাত আমার আল্লাহ বলেছেন, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বান্দা বান্দিরা আল্লাহ পাঠিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের খিদমত করবে, সেবা করবে, কেননা বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাতকে রেখেছেন। আল্লাহু আকবার। মাকে যদি কেউ উপ শব্দ দ্বারাই একটু দুঃখ কষ্ট দিয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন না, জান্নাত দেবেন না, জান্নাত দেবেন না। সে যত বড় আলেম, ফাজেল, মুফতি, মুহাদ্দিস হোক না কেন, আল্লাহ নারাজ হয়ে যান মাকে যদি কেউ একটু উপ শব্দ দ্বারাই কষ্ট দিয়ে দেয়, ওকে জাহান্নামে যেতে হবে। ও বেরাদার আর মায়েরাকে বলি, ও বউ মায়েরা, তোমরা শ্বশুর শাশুড়িকে কোনো সময় উঁচু কথা বলিও না। তুমি নিজের স্বামীর হক আদা করবে। তোমাদের স্বামী বাইরের মানুষ, বাইরে গেছে কাজ করার জন্য রিজিকের তলাশে। তোমরা বউ মায়েরা এ বাড়িতে শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর হক আদা করে, স্বামীর পায়ের তলে তোমরা জান্নাত আল্লাহর কাছে কবুল করিয়ে নিও। খবরদার, সাবধানতা অবলম্বন করতে হবে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় তখন মায়ের কলে যাই, আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুন জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে। মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ও মা, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বলে দেন সুবহানাল্লাহ। মায়ের পা এত বড় নিয়ামত বাচ্চাদের জন্য ভাইজানেরা আমার, তাই বলে মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা।
মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাচ্চাদের জন্য মায়ের পেট 10 মাস 10 দিনের জন্য কবর ছিল। এ বেরাদার, এ মায়েদের পেট ছিল কবর, মুর্দাও জিন্দা, কবরও জিন্দা। মা 10 মাস 10 দিন পেটে রাখার পর যেদিন জন্ম দেয়, মাটিকে বলে, মাটি রে, আমার ধনকে আমি 10 মাস 10 দিন পেটে যত্ন করে রেখেছিলাম, আজ তোরে আমি সুপে দিলাম। আমার ধন, আমার কলেজার টুকরো তোর ওপরে চলাফেরা করার পর যেদিন মরবে, সেদিনেই তোর পেটে চলে আসবে। মাটি রে, আমার ধনকে কিয়ামত পর্যন্ত তোর পেটে আদর করে রাখিস, যত্ন করে রাখিস। হাই রে মা, মায়ের মতো আপনার দুনিয়ায় কে গো? মায়ের রক্ত মাংস খেয়ে শরীর গঠন করেছি, আল্লাহু আকবার, দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়েছি। মা না খাইয়ে বাচ্চাকে খাইয়ে মুখে হাসি ফুটিয়ে মায়েরা নিজের কলেজাকে ঠান্ডা করেছে। তাই গো মাটিকে সুপে দিয়ে বলেন, মাটি তুমি গ্রহণ করো, আমার কথাটা শোনো। বলে, বনে রে, তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে, আমি ওয়াদা করে বলছি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কাছে জান্নাতে বিছানা খাবার দিয়ে রাখবেন, আমি তোমার ধনকে যত্ন করে রাখবো। বলে দেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আসল গো, মুর্দাও জিন্দা, কবরও জিন্দা, মুর্দাও জিন্দা, কবরও জিন্দা। সেটা হচ্ছে মায়ের পেট। এ বেরাদার, আর ওই মা যে মাটিকে সুপে দিল, কিয়ামত পর্যন্ত ও বাচ্চাও কবরে জিন্দা থাকবে, আল্লাহর তরফ হতে জান্নাতি খাবার পাবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও বান্দা বান্দিরা, শোনো রে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর পথে মরে, তাদেরকে মুর্দা বলিও না, তারা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত কবরে জিন্দা। তাদের কবরে আল্লাহ জান্নাতের নিয়ামতে ভরপুর করে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যেনারা উপরে বসে আছেন, একটু নিচে বসে যান। দুদিন বসেনি, কেউ দাঁড়িয়ে ছিল না, সব বসে গেছিল। ভাই চলে আসেন, জান্নাতি মায়ের বেটা আপনারা, আপনারা মনকে উজ্জ্বল করে এসেছেন। আপনারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, চিন্তা ভাবনাও তো সেরা। একটু চলে আসেন বাবু, দাঁড়িয়ে আছেন, একটু চলে আসেন, বসে আছেন, একটু আসেন বাবু, আসেন আসেন। বাচ্চা ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায় তো বাপ মায়ের জন্য গর্ব, ও বাপ মায়ের জন্য খুশি। জি, বড় ভাগ্যবান বাপ মা যে ভালো সন্তান জন্ম দিয়েছে। আর যদি বাচ্চা মানে ছেলে মেয়ে যদি কুলাঙ্গার হয়ে যায়, তো ওর মতো হতভাগা বাপ মার দ্বিতীয় কেউ আছে ভাই? দ্বিতীয় কেউ নাই। তাই ভাই আপনারা যিনারা বসে আছেন, ওটা মোটর সাইকেল না মানুষ? ওটা মানুষ। ও এই ভাই আসেন তো, আসেন 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 ভাই, আসেন আসেন। জি, মাথায় টুপি নাই তো? হয়ে যাবে, আসেন 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 আসেন। এখন মাথায় টুপি না হলে হবে? বিয়ে করতে যেদিন যাবেন সেদিন মাথায় টুপি দিয়ে যাবেন নাকি বাবু? সেদিন কিন্তু টুপিতে দিতে ভুল করে না, সেদিন কিন্তু লাগবে। যাই হোক ভাই, তবে মজলিস দেখে আমি খুব খুশি হয়েছি যে আপনাদের সবার মাথায় টুপি আছে। মজলিসটা কিন্তু খুব সুন্দর এবং ভরপুর। তো যেটা বলছিলাম, কবরে যেতে হবে, কেউ বাঁচবে না। এ দুনিয়া যেমনি আছে তেমনি